হ্যালো ফ্রেন্ডস, আমি শেফ সুকান্ত। আপনারা দেখছেন শেফ সুকান্তাস কিচেন। আজ আমি আপনাদের সামনে আমার কুকিং কিচেনে সাউথ অফ ইন্ডিয়া স্টাইলে নিয়ে এসেছি পেপার ফ্রাই। পেপার ফ্রাই অন্যান্য জিনিস দিয়েও বানানো যায়, কিন্তু আজ আমি এখানে চিকেন দিয়ে বানাবো চিকেন পেপার ফ্রাই। চিকেন পেপার ফ্রাই বানাবার জন্যে আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। এই চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট, পরিমাণ মতো টারমারিক পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট আর লেমন জুস। চিকেনটা এবার এই মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। চিকেন পেপার ফ্রাই বানাবার জন্যে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি ব্ল্যাক পেপার, হোল কোরিয়েন্ডার, হোল জিরা আর সব। এইগুলো আমি ভালো করে স্লো গ্যাসে মিডিয়াম হিটে বানিয়ে নেব। এই মশলাটা ভেজে নেওয়ার সময় খুব স্লো গ্যাসে ভালো করে পাকাতে হবে। পেপার ফ্রাই মশলা বানাবার জন্যে আমরা বেশি করে নিয়েছি ব্ল্যাক পেপার, যেটা নাম হয়েছে পেপার ফ্রাই। এই মশলাগুলো ভাজার সময় একটি সুন্দর সুগন্ধ আসবে। সেই গন্ধটা আসলে বুঝবেন যে মশলাটা পেকে গেছে। তারপরে আমরা এটা নামিয়ে নেব। মশলাটা আমার পেকে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই মশলাটা রুম টেম্পারেচার এসে গেলে আমি মিক্সি জারে দিয়ে একটু সুন্দর করে পাউডার বানিয়ে নেব। মশলাটা আমার পেশা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। দেখুন এইভাবে মশলাটা পিষতে হবে। কড়াটা আমি গরম করে নিয়েছি, তেল ঢেলে দিচ্ছি। গরম হয়ে গেছে, এর উপরে আমি কিছুটা জিরা, কিছুটা সৌঁফ ঢেলে দিলাম। এরপরে স্লাইস গার্লিকগুলো দিয়ে দিলাম। স্লাইস গার্লিক দেওয়ার পরে কিছুটা কারি পাতা অ্যাড করে দেবো। স্লাইস অনিয়ন সেইটা দিয়ে ভালো করে পাকিয়ে নেব। এই স্লাইস অনিয়নগুলো ভালো করে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু লাইট ব্রাউন কালার আসলে তারপরে এর উপরে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজগুলো আমার লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এতে জিঞ্জার গার্লিক পেস্ট আর গ্রিন চিলি পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। আমি কিছুটা গ্রিন চিলি স্লাইস করে রেখেছিলাম দিয়ে অ্যাড করে দিই। স্লাইস টমেটো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে একটু ভালো করে পাকিয়ে নেব। এই টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এর উপরে একটু টারমারিক পাউডার আর চিলি পাউডার অ্যাড করে দেবো। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু টারমারিক পাউডার, একটু চিলি পাউডার অ্যাড করে দিয়ে এটা ভালো করে পাকিয়ে নেব।
মশলাটা আমার পেকে গেছে, যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। এই চিকেনগুলো এখন আমি হাই হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব। এই চিকেনগুলো ভালোভাবে কষে নিতে হবে, যেন যে মশলাগুলো দেওয়া হয়েছে সেই মশলাগুলো যেন চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। চিকেনটা আমার 3 থেকে 4 মিনিট ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি যে পেপার ফ্রাই মশলাটা বানিয়েছিলাম সেইটা এর উপরে দিয়ে দেবো। এই পেপার ফ্রাই মশলাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ কষে নেব। চিকেনটা পেপার ফ্রাই মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এই চিকেনটা 8 থেকে 10 মিনিট ভালো করে পাকিয়ে নেব। চিকেনটা আমার ফুটে গেছে, আমি এতে আবার একটু স্বাদ অনুসারে সল্ট দিয়ে দেবো। চিকেনটা এবার আমি একটুখানি ঢেকে রাখবো, ঢেকে রেখে 8 থেকে 10 মিনিট ভালো করে পাকিয়ে নেব। এই ঢাকনাটা আমি এখন খুলে নেব, আমার 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার দেখে নিই চিকেনটা কতটা পেকেছে। চিকেন আমার 80% পেকে গেছে। এবার আমি এই চিকেনের উপরে কিছুটা কারি পাত্তা, ধনিয়া পাতা আর গ্রিন চিলি স্লাইস দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে এবার আমি সুন্দর করে কষা কষা করে শুকনো শুকনো করে নেব। এই চিকেনটা বিভিন্ন জায়গাতেই বানানো হয়, কিন্তু কেরালাতে খুবই ফেমাস একটি ডিশ। আর এর সঙ্গে আপনারা কেরালা পরোটা বা মালাবাড়ি পরোটা খেতে পারেন, বা ঘরে আপনারা পরোটা বানিয়ে তার সঙ্গেও খেতে পারেন। আমার এই চিকেনটা রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, দেখুন। আমি এবার এই চিকেনটাকে সুন্দর করে প্লেটিং করে নেব। চিকেন পেপার ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।